বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রেলগাড়ি এনেছিলেন গল্পে, কিন্তু সন্তর্পণে, অপুর কল্পনায়। সত্যজিৎ অপুকে দিয়ে আবিষ্কার করালেন বিস্ময়কে, অদেখা আকাঙ্ক্ষাকে। ভারতীয় চলচ্চিত্রে নিখাদ বাস্তবতার প্রতিলিপি, পরিণত রিয়ালিজম, সাহিত্য নাটকের দাসত্ব, মুক্ত বিশুদ্ধ ছবির দৃশ্য সৃষ্টি হলো। সত্যজিৎ লিখছেন, কাহিনীতে আবশ্যিক নয়, জরুরি নয় এমন কোনো বস্তুর ছবিতে স্থান নেই। খুব সুন্দর কোনো দৃশ্য হাতে আছে, তাই তাকে ছবিতে রাখতে হবে। ওস্তাদ ছবি করিয়ে এমন বিলাস করতে পারেন না। যুক্তিবাদী ছবির এটাই প্রধান যুক্তি। আখ্যানের ব্যাকরণেও কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। উপন্যাসে অপু বাবার সঙ্গে বেরিয়ে রেললাইন দেখেছিল, কিন্তু রেলগাড়ি দেখতে পায়নি। সে যখন বিষণ্ণ হয়ে চলে যাচ্ছে, তখন পড়ছি, তুমি চলিয়া যাইতাছ, তুমি কিছু জানো না, পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে, তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলতে গিলতে চলিয়াছে। নিজের আনন্দের এই হিসেব তুমিও একজন দেশ আবিষ্কারক। মাঝখানে আর একবার ইন্দিরার মুখে সুতো ভেজানো এদের দিকে দৃষ্টিপাত। এরপর হরিহর আর অপুর ওপর নিবদ্ধ হয় দৃষ্টি। দূর থেকে ভেসে আসে ট্রেনের শব্দ। অপুর দিকে এগিয়ে যায়। সে অন্ধকারের দিকে চেয়ে শুনছে সেই শব্দ। দুর্গাকে সে জিজ্ঞেস করে, কখনো ট্রেন দেখেছে কিনা। দুর্গা বলে দেখেছে। মা বকুনি দেয় মিথ্যে বলার জন্য। অপুর প্রশ্ন, দিদি কি জানে রেল লাইনটা কোন দিকে? দুর্গা তাকে বলে কেমন করে সেখানে যেতে হয়। দিদি কি তাকে নিয়ে যাবে একদিন? অপুর প্রথম ট্রেন দেখার অভিজ্ঞতা দুর্গার সঙ্গেই। সাদা কাশফুলের মাঝে দাঁড়িয়ে কালো ধোঁয়া উড়িয়ে ট্রেন চলে যাওয়ার দৃশ্য অপুর চোখে মুখে প্রকাশ পেয়েছে অবাক বিস্ময়। এই দৃশ্যটাই সত্যজিৎ রায় প্রথম ধারণা করা দৃশ্য। দৃশ্যটিতে দুর্গাকে খুঁজতে থাকে অপু কাশফুলের মধ্যে দিয়ে।